আফগানিস্তানের বিপক্ষে ডু অর ডাই ম্যাচ জয় পেতে তাই বড় পরীক্ষায় দিতে হবে বাংলাদেশকে, আর সেখানেই পরিবর্তন করতে হবে বাংলাদেশ দলকে। তবে সেই পরিবর্তনে কি সুযোগ পাবেন তাসকিন, সাইফ, সোহানরা? সেক্ষেত্রে কি বাদ পড়বেন হৃদয়, শরীফুল, তানজিদ তামিমরা? আফগানিস্তানের বিপক্ষে একাদশে পরিবর্তন নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন। দ্বিপাক্ষিক সিরিজে রান করেন নিয়মিত, কিন্তু বড় মঞ্চে এলেই যেন ধমকে যায় তানজিদ তামিমের ব্যাট। এর আগে তিনটি বড় টুর্নামেন্ট খেলে বলার মতো কিছু করতে পারেননি। এবার ফর্মে ছিল, সুযোগ ছিল নিজেকে প্রমাণের, কিন্তু লঙ্কানদের বিপক্ষে শুরুতে ব্যাটিং এ এসে করলেন 6 বলে 0 রান। শুরুতে চাপ বাড়িয়েছেন, যা পুরো ম্যাচে ভুগতে হয়েছে বাংলাদেশ দলকে। ফলাফল বাংলাদেশ টের পায় স্পষ্টত। বড় মঞ্চে তামিমের এই অফ ফর্মের জন্য চাপ পড়ে অন্যান্যদের উপর, তাই পরের ম্যাচে একাদশীর সুযোগ দেওয়া উচিত সাইফকে। লিটন দাস ফর্মে আছেন, সেই ক্ষেত্রে তাকে ওপেনিং আনলে শুরুতে ধাক্কা সামাল দিতে পারবে বাংলাদেশ দল। আর মিডল অর্ডারে ভরসা হতে পারেন সাইফ, কেননা মিডল অর্ডারে হৃদয়ের ব্যাট হাসছে না মোটেও। আগের ম্যাচে 36 বলে 35 করে সমালোচিত হয়েছিলেন। এই ম্যাচে শুরুতে নেমে লিটনকে নিয়ে বড় ইনিংস খেলতে পারতেন, কিন্তু এদিনও রান করতে পারেননি তিনি। একবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি, পরের বলে ফিরে গিয়েছেন। ব্যাটিং এর স্বাচ্ছন্দ্য লাগেনি তার। সব মিলিয়ে বারবার ব্যর্থ হৃদয়ের জায়গায় আসতে পারে সাইফ, সোহানরা, যাতে মিডল অর্ডারে অন্তত ভরসা করতে পারে বাংলাদেশ দল। বিশেষ করে স্পিনের বিপক্ষে এদের কার্যকারিতা ভালো, যে কার্যকারিতাকেই কাজে লাগাতে চাইবে বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে দরকার তাসকিন আহমেদকে। হাই পেস আফগানদের দুর্বলতা, পেস পুরাতন, আর সেখানে আতাল গুরবাজদের বিপক্ষে অতীতে সফল হতে দেখা গিয়েছে বাংলাদেশ দলকে, যে কারণে তাসকিনকে দরকার বাংলাদেশের পেস আক্রমণে। যদি আফগানিস্তানকে বেঁধে রাখা যায় অল্প রানে বা তাদের বিপক্ষে বড় রান করা যায়, তাহলে অসম্ভব কিছুই নয়। সব মিলিয়ে অনেক জটিল হিসাব নিকাশ বাংলাদেশের সামনে পরবর্তী ম্যাচের আগে। লঙ্কানদের বিপক্ষে বড় হার বাংলাদেশকে সুপার 4-এর রেস থেকে অনেকটাই পিছিয়ে রেখেছে। তবে যতক্ষণ সম্ভাবনা রয়েছে নিজেদের সর্বোচ্চতা দিয়েই মাঠে নামতে হবে বাংলাদেশকে। অন্যদিকে যদি দল ব্যর্থ হয়, তবুও সুযোগের দাবি রাখেন সোহান, সাইফরা। সব মিলিয়ে কাদেরকে নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ দল, তা নির্ভর করবে কোচের ও ম্যানেজমেন্টের উপর। তবে পরের ম্যাচে যে বাংলাদেশকে মরণ কামড় দিতেই, তাতে নেই কোনো সন্দেহ।